10 জন কোন নবী, 5 জন কোন নবী, 3 জন কোন নবী, 2 জন কোন নবী, 1 জন কোন নবী নাই। জন নাই। হঠাৎ করে তাকায় দেখি 6 লক্ষ উম্মত নিয়ে নবী আগে, 6 লক্ষ উম্মত পিছনে, তাদের পায়ের আঘাতে ধুলাবালু উঠতেছে। আমি বললাম, ও রাব্বুল আলামিন, এই নবী কোন নবী? এত উম্মত নিয়ে আসতেছেন আমার সাথে দেখা করার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলেন, তিনি হলেন বনি ইসরাইলের জালিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার 6 লক্ষ উম্মত নিয়ে আপনার সাথে দেখা করার জন্য হাসতেছে। রাসূলের চেহারা একটু মলিন হয়ে গেল। এই জন্য প্রভু গো, এত উম্মত তো আমার হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠে সকল নবী উম্মতের বেলায় তিনি বড় হবে। আল্লাহ, এত উম্মত তো আমার হবে না। আল্লাহ, এত উম্মত তো আমার হবে না। এমনি আল্লাহ ডাক দেন, নবী গো, কি পরিমাণ উম্মত আপনার হবে এখনই আমি আপনাকে দেখায় দেই। আমার লৌহে মাহফুজের ওই বোর্ডের মধ্যে আপনার উম্মতের সংখ্যা লেখা আছে। এখন আমি আপনাকে দেখায় দেই। আপনি একটু মাথাটা ডান দিকে ঘোরান। নবীজি বলেন, আমি মাথা মোবারক ডান দিকে ঘুরাইলাম। তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার মাথা মোবারক আবার বাম দিকে ঘোরান। আমি বাম দিকে ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে আমার বাম দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আপনি উপর দিকে তাকান। আমি উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে আমার উপরের আসমান দেখা যায় না। এমনি আল্লাহ ডাক দেয়া বলেন, ওগো নবীজি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাত্র 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন করেছিলেন। আপনি এবার তাকায় দেখেন, ডাইনি বামে উপরে 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য অগণিত মানুষগুলো যা দেখলেন গো, এই সকল মানুষগুলো আপনি নবীর উম্মত। ভাই আমার এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এত উম্মত তার বিশ্ব নবীকে দিলেন, এত উম্মত আর কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত উম্মত কেন দিলেন? আল্লাহ বুঝাইতে চান। আস ইবনে ওয়াইল বলে, আপনি বিদায় হয়ে গেলে ছেলে নাই বলে আপনার নাম থাকবে না। ওগো নবীজি, না, এরকম নয়। আপনাকে এমন উম্মত দিয়েছি, আপনি বিদায় হয়ে গেলে উম্মত, এই উম্মত গুলো যেখানে থাকবে আপনার নাম সেখানে থাকবে। এই উম্মতেরা আপনাকে এত মহব্বত করবে, প্রয়োজন বোধে নিজের জীবন উৎসর্গ করবে, তথাপি আপনাকে তারা বলবে না, আপনার ইজ্জত নষ্ট হতে দিবে না। জোরে কোন ঠিক না? ঠিক না? এখনো এমন উম্মত আসেনি, লক্ষ লক্ষ, একজন নয়, সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ উম্মত আছে যারা নবীকে গালি দিলে, নবীর ইজ্জত নষ্ট করলে লক্ষ লক্ষ যুবকেরা তার নিজের জান উৎসর্গ করবে, কিন্তু তথাপি আল্লাহর নবীর ইজ্জত নষ্ট হতে দিবে না। আর আমার তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মত বেশি দিলাম। এই উম্মত কেন দিলাম? ছেলে আইনা লাইছি, উম্মত দিলাম। উম্মতরা আপনার নাম সারা বিশ্ব ধরে রাখবে। যাক, এটা গেল 1 নম্বর। ব্যাখ্যা দিতে গেলে এখানে আমার কয়েক ঘন্টা দেব। এখন শেষ কথাটা হইল, আর নবী উম্মতের জন্য খুব মহব্বত, খুব ভালোবাসা। তো উম্মত কারে কয়, কাকে বলে উম্মত? উম্মতের সহজ ব্যাখ্যা হইল, আমার নিজস্ব কোনো মত নাই, নবীর মতই আমার মত, এটার নাম হইল নবীর উম্মত। 2 নম্বরটা হইল, আল্লাহ বলেন, ওগো নবীজি, একটা কুয়ার নাম হইল কাউসার। কুয়াটার নাম, এটার নাম হয়েছে হাউজে কাউসার। এই কুয়াটা আছে কই? কেউ বলেন জান্নাতের ভিতরে, কেউ বলেন জান্নাতের বাইরে।
রসুল বলেন আমি নিজে দেখেছি মেরাজের রাত। আল্লামা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ সূরা কাউসারের ব্যাখ্যার মধ্যে লেখেন যে ওই কুয়াডার উপরে একটা বিল্ডিং আছে 18 মাইল এরিয়া লইয়া। এই বিল্ডিং এর 4000 দরজা আছে। বিল্ডিংটার কালার হইল সবুজ। ওই যে 4000 দরজার মধ্যে প্রত্যেকটা দরজায় একজন করে হুরপুরি আছে। এক একজন হুরপুরের পিছনে 70,000 করে খাদিম আছে। রসুল বলেন এটার ভিতরে ঢুকছি, ঢুকিয়া গিয়া দেখি পানিটা বরফের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিষ্টি, সুগ্রাণ হলো কস্তুরীর চাইতে আরো সুগ্রাণ। আর তার হাওয়া রইল কেউ যদি 1 গ্লাস পান করতে পারে 50,000 বছর হাসরের মাঠে দাঁড়ায় থাকলেও তার কোনোদিন পানির পিপাসা হবে না। রসুল বলেন কুয়ার ভারের মধ্যে আংটা লাগাইল আছে, আংটার মধ্যে ফিয়ালা লটকানো আছে। আসমানের তারা যেভাবে গণ্যা শেষ করা যায় না, ফিয়ালাও গণ্যা শেষ করা যায় না। এই কুয়াটা দেখেছি আর ভাবলাম এই কুয়াটার হানির কত দাম, হাসরের মাঠে কত দাম হবে। আল্লাহ বলেন ওগো নবীজি, ইব্রাহিম নবী আমার জন্য আগুনও জাপ দিছে, ছেলে কুরবানি করার জন্য প্রস্তুতি নিছে, কিন্তু আউজে কাউসার দিছি না। ইব্রাহিম নবীকে দেই নাই। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে গিয়া পৃথিবীতে গিয়া 350 বছর কাঁদছে, কিন্তু কুয়া দিছি না। কোন নবীকে আমি কাউসার নামক কুয়াটা দেই নাই। আপনার 3 ছেলে কাসিম, তাহের, ইব্রাহিম রে আইনা লাইলাম, আর আমার হাউজে কাউসার এর বিনিময়ে আপনারে দান করে দিলাম। কারণ ছেলে গেল তো পরকালে আবার ছেলে পাওয়া যাইব না, পাওয়া যেত না। কিন্তু এর বিনিময়ে যে কুয়াটা হইলাম, আমার উম্মত তৃষ্ণার্ত হয়ে আসবে, কত উপকার হবে। আল্লাহ রসুল বলেন হাসরের মাঠে আমি কুয়ার পার দাঁড়াবো, আমার ডান পাশে থাকবে আমার সহযোগিতা করার জন্য আমার আবু বকর, বাম সাইডে থাকবো আমার আলী। আমার উম্মতেরা আসবে তৃষ্ণার্ত হইয়া, সূর্যরা মাথার কাছে, নিচের জমিন তামা। এই অবস্থায় যখন নাকি আমার কাছে আসবে পানি পান করার জন্যে, আমি তখন ওই হাউজে কাউসারের পানি, যে সত্যিকার ভাবে আমার রেখে আসা ইসলাম, আমার রেখে আসা দিনকে না বদলাইয়া না বাড়াইয়া যেমনি আছে এমনি পালন করে, নিজের পক্ষ থেকে বাড়ায় না, কিয়ামতের মাঠে আল্লাহ রসুল বলেন আমার হাতের হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের ভিতরে আর কোনো পিপাসা হবে না। আল্লাহ আমাদের সকলকে সেই হাউজে কাউসারের পানি পান করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক্ষুনি দোয়া হবে, কেউ উঠবেন না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ স্বামীর বেশে, অপরাধীর বেশে, আলেম ওলামা নিয়ে, বুজুর্গানে দ্বীন নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বি নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে, পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে কবুল করে এর ওসিলায় জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মুনাজাত কার জন্য জনে জীবনের শেষ মুনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে।
আল্লাহ মৃত্যু আসার আগে আগে গো মেহেরবানি করে আমাদের তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ এক ভাই অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছেন, দোয়া চেয়েছেন। হ্যাঁ আল্লাহ আজকে আরেকজন আল্লাহ দুইজন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও ভেঙে ফেলেছে, ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মেহেরবানি করে তাদেরকে আল্লাহ তুমি শিফা করে দাও, পূর্ণ সুস্থ করে দাও। রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে নামাজি দিনদার বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ আমরা আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ মাওলানা কামালউদ্দিন দাইমি বহুত পরিশ্রম করে আজকের মাহফিলের আয়োজন করেছেন। এই এলাকার মুরব্বীরা নওজোয়ান ভাইয়েরা সহযোগিতা করেছেন বিভিন্ন ভাবে আল্লাহ, এবং মাহফিলে যারা হাজির হয়ে সহযোগিতা করেছেন সকলের জন্য কিয়ামতের মাঠে এই মাহফিল নাজাতের উসিলা বানায়া দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা প্রভু হে আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। আল্লাহ যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমায়া আমাদের মুখের দিকে হাতের দিকে তাকিয়ে আছেন আল্লাহ মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তাআলা মরহুম মোহাম্মদ দাইম আলী সাহেব সর্দার সাহেবের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা হাত বাড়াইলাম জানি না গো কর্মা নাই খারাপ ভালো আল্লাহ মার কথা বলতে পারি না, কত লাথি মার কলেজায় মারছি, কত রাত গেল আমি মাকে ঘুমাইতে দেই নাই। আল্লাহ ঈদের সময় বাড়িতে যেতে না পারলে সকলের ঈদ হইল, আমার মার ঈদ হইত না। আল্লাহ কত ঈদ যায়, কত আনন্দ যায়, মাঝে আর দুনিয়ায় নাই। আল্লাহ মার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ আব্বা ভালো জিনিস খাইলো না, ভালো কাপড় পরলো না, টাকা খরচ হয়ে যাবে, সন্তানের জন্য সব কিছু রেখে দিয়া সন্ন্যঘাতে ওই গুরুস্থানের ভাঙ্গা কবরে ঘুমাইয়াছে। আল্লাহ মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা আজকে দুনিয়াতে নাই আল্লাহ এই গ্রামের কৃতি সন্তান বুজুর্গ লোক আল্লাহ রব্বুল আলামিন আলী আকবর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আজকে আর দুনিয়া নাই, ওনাকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও। আয় আল্লাহ এই গ্রামের আরো অনেক মুরব্বীরা নিমবাড়ি সম্বাড়ি আল্লাহ এই এলাকার হাতুরাবাড়ি এলাকার যত মুর্দেগানরা কবরে ঘুমাইয়াছেন গো আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ যারা জীবিত আছেন ওনাদেরকে হায়াতে তৈয়বা দান করো। আয় আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও। আল্লাহ জুমার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين.